হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো উমফান সিনহা ম্যাথমেটিক্স, এখানে আমি ভিডিও আপলোড করতে থাকি, বিভিন্ন ধরনের ভিডিও, পড়াশোনা রিলেটেড এবং মূলত অঙ্ক রিলেটেড ভিডিও। তো আমরা ক্লাস 11-এর ফাংশন বা অপেক্ষক চ্যাপ্টারটি শুরু করেছিলাম এবং তার কিছু ইন্ট্রোডাকশান বা সূচনা আমরা দিয়েছিলাম। আমরা এক এক অপেক্ষক বা আমরা যদি দেখি এখানে আমরা এক এক পরিব্যক্ত অপেক্ষক বা ওয়ান টু অপেক্ষক নিয়ে আলোচনা করব। আমরা ইনটু ম্যাপিং পর্যন্ত আলোচনা করেছিলাম। এরপর আমি ওয়ান টু অর বাইজেকশন আমার মনে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম। বাইজেকশনটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা তোমরা লিঙ্কটা আমার ডেসক্রিপশন আমার প্রিভিয়াস ভিডিও থেকে পেয়ে যাবে। তো এখন আমরা শুরু করব ইভেন অ্যান্ড অড ফাংশন। ইভেন ফাংশন, যুগ্ম অযুগ্ম অপেক্ষক। তো শুরু করছি আমরা। যুগ্ম ও অযুগ্ম অপেক্ষক বা যেমন ইংরেজি বলি ইভেন অ্যান্ড অড ফাংশন। তো প্রথমে আমি চলে আসি যুগ্ম অপেক্ষক। যদি আমার এটি অপেক্ষক এফএক্স থাকে, এফএক্স আমার এটি অপেক্ষক, এবং যদি এফ অফ মাইনাস এক্স সমান এফএক্স হয়, ঠিক আছে, তবে আমরা বলবো যে এফএক্স একটি যুগ্ম অপেক্ষক। উদাহরণে চলে আসি। আমি ধরলাম এফএক্স সমান এক্স স্কোয়ার, এটা সিম্পল এক্স স্কোয়ার। আচ্ছা, আমার এফএক্স সমান এক্স স্কোয়ার, আমি এক্স এর জায়গাতে এফ অফ মাইনাস এক্স বসাচ্ছি, মাইনাস এক্স এর স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার অর্থাৎ এফএক্স। এরকম তো এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফএক্স। তাহলে এই ফাংশনটা, এই যে অপেক্ষকটা এক্স স্কোয়ার অপেক্ষকটি হলো একটি যুগ্ম অপেক্ষক। আমি কি লিখব, যে এক্স স্কোয়ার অপেক্ষকটি হলো একটি যুগ্ম অপেক্ষক, ঠিক আছে। নেক্সট আমি আর একটা উদাহরণ নিচ্ছি। এফ এক্স সমান এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবার আমি এফ অফ মাইনাস এক্স বার করছি, মাইনাস এক্স পাওয়ার 4 প্লাস মাইনাস এক্স স্কোয়ার, তো এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এটা সমান আমি কি পেয়েছিলাম, এফ অফ এক্স, অর্থাৎ আমি এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স পেয়ে গেলাম। অর্থাৎ আমরা লিখতে পারি যে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার হলো যুগ্ম অপেক্ষক, ঠিক আছে। এরপর চলে আসি অযুগ্ম অপেক্ষক।
তাহলে আমরা যুগ্ম অপেক্ষক নিয়ে আলোচনা করলাম। এবারে চলে আসছি অযুগ্ম অপেক্ষক। একটি অপেক্ষক f(x) কে আমরা অযুগ্ম অপেক্ষক বলবো যদি f of -x সমান -fx হয়। উদাহরণস্বরূপ আমি fx সমান শুধু x নিচ্ছি, ঠিক আছে? তাহলে f of -x সমান -x minus of fx, অর্থাৎ f of minus equal to minus of fx। বা আমি আরেকটা উদাহরণ নিচ্ছি fx সমান x³ plus x, ঠিক আছে? তো এখানে f of -x সমান -x তার কিউব প্লাস -x, অর্থাৎ -x³ -x, অর্থাৎ মাইনাস কমন নিলে x³ plus x, x³ plus x সমান কত ধরলাম আমরা? f of x, অর্থাৎ -fx, ঠিক আছে? তাহলে আমি পেলাম কি f of -x equal to -fx, অর্থাৎ আমরা বলতে পারি যে x³ plus x হলো অযুগ্ম অপেক্ষক। আর এখানে x হলো অযুগ্ম অপেক্ষক, x হলো অযুগ্ম অপেক্ষক। এখানে কিছু জ্যামিতিক তাৎপর্য দেওয়া আছে, অর্থাৎ আমি জ্যামিতিক তাৎপর্যটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি একটা ইভেন ফাংশন ধরলাম, অর্থাৎ জ্যামিতিক তাৎপর্য মানে হচ্ছে একটা ইভেন ফাংশনকে বা অড ফাংশনকে বা একটা যুগ্ম অপেক্ষক বা অযুগ্ম অপেক্ষককে কিরকম ভাবে আমরা গ্রাফে বা গ্রাফে প্লট করতে পারি, ঠিক আছে? যেটা আসল মানে যেটা মেন সার কথা আর কি, যেটা দেখা বলা হয়, তো সেটা হচ্ছে জ্যামিতিক তাৎপর্য। তো আমি একটা অপেক্ষক নিলাম, এখানে নেওয়া হয়েছে y equal to x², বা প্রথম অপেক্ষকটা আমি নিচ্ছি fx সমান x²। তো এটার জ্যামিতিক তাৎপর্য কিরকম দেখতে হবে আমরা পরে পড়ব কোঅর্ডিনেট জিওমেট্রিতে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যদি এটাকে y ধরি, fx-টাকে যদি আমি ইকুইভ্যালেন্ট টু y ধরি, তাহলে y is equal to x², অর্থাৎ এটি একটি পরাবৃত্তের উপকরণ সমীকরণকে পরাবৃত্ত এটা একটি প্যারাবোলা বা অধিবৃত্ত, পরাবৃত্ত না, অধিবৃত্ত। আমার একটু বাংলা টার্মগুলো একটু ভুল হচ্ছে। এটা একটা অধিবৃত্তর সমীকরণকে রিপ্রেজেন্ট করছে, যার অ্যাক্সিসটা কোন অ্যাক্সিস বরাবর? অ্যাক্সিসটা হয়ে যাচ্ছে কিন্তু পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এটা ছবি কিরকম হবে, আমরা ছবি ড্র করি, ছবিটা দেখতে হবে এইরকম। এটা হচ্ছে y equal to x² কার্ভ, যেখানে এটা আমার x ড্যাশ y ড্যাশ অরিজিন, ঠিক আছে? আমরা কার্ভটা ইনফাইনাইট কার্ভ, তার জন্য এই চিহ্ন ব্যবহার করলাম। তো এটা একটা আমরা জানি x² ইভেন ফাংশন, এটা একটা ইভেন ফাংশন। তো একটা ইভেন ফাংশন নিয়ে তার আমি একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করে দিলাম। এরপরে আমি 2 নম্বরে যাচ্ছি, একটা অড ফাংশন নিচ্ছি fx
সমান এক্স কিউব। এই কার্ভটা কিরকম দেখতে হবে? এই কার্ভটা হবে এইরকম ধরনের দেখতে হবে, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এটা অরিজিন। দেখো কেন এখানে এই কার্ভটা শুধুমাত্র এক্স এর থেকে অর্থাৎ ওয়াই এর পজিটিভ দিয়ে কেন গেছে? কারণ আমি এক্স এর যাই ভ্যালু নিই, যে কোনো ভ্যালুর জন্য, এক্স এর 0,0 ভ্যালুর জন্য তো এখানে আছে, 1 ভ্যালুর জন্য এখানে হবে, আর -1 ভ্যালুর জন্য এখানে হবে। অর্থাৎ ওয়াই সবসময় আমি কি পাবো? পজিটিভ পাবো। -2 এর জন্য এখানে হবে, +2 এর জন্য এখানে হবে, -2 এর জন্য এখানে হবে। অর্থাৎ আমি এক্স এর যাই ভ্যালু নিই না কেন, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুটা সবসময় কি হবে? পজিটিভ হচ্ছে। সেই জন্য এই কার্ভটা আমার ওয়াই এর পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কার্ভটা কিন্তু লাই করছে। অর্থাৎ যেদিকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বাড়ছে, আমার এই কার্ভও কিন্তু উভয় দিকে বেড়ে যাচ্ছে। এরপরে চলে যাচ্ছে আমি এই অপেক্ষকটা দেখো। এই অপেক্ষকটাতে f(x = x³ আছে। তো f(x = x³ যদি থাকে আমার, তাহলে আমি পজিটিভ ভ্যালুর জন্য আমি পজিটিভ ভ্যালু পাবো, যেহেতু এটা একটা অড ফাংশন। পজিটিভ ভ্যালুর জন্য আমি পজিটিভ ভ্যালু পাবো, নেগেটিভ ভ্যালুর জন্য আমি নেগেটিভ ভ্যালু পাবো। অর্থাৎ আমি যদি +1 নিই, অর্থাৎ f(+1) সমান কত পাবো? 1। আমি যদি এখান থেকে এটা +1 ডিনোট করি, কার্ভটা কোথায় যাবে? এইখানে পৌঁছে যাবে। কিন্তু আমার f(-1) সমান কত হবে? -1। তাহলে এইখানে যদি আমি -1 নিয়ে আসি, কার্ভটা এখানে পৌঁছে যাচ্ছে। একইভাবে যদি আমি f(2) ডিনোট করি 8, অর্থাৎ এইখানে যদি আমি আসি f(2), তাহলে আমি পৌঁছে যাচ্ছি এই জায়গাতে। সিমিলারলি f(-2) কত হবে? না -8। ঠিক আছে, -2 এর কিউব অর্থাৎ -8। তাহলে আমি যদি এইখানে চলে আসি, তাহলে আমি পৌঁছে যাচ্ছি কোথায়? এখানে পৌঁছে যাচ্ছি। ঠিক আছে, তাই আমার কার্ভটি এরকম দেখতে হবে। এবং যেহেতু এটি অসীম পর্যন্ত বিস্তৃত, তাই আমি তীর চিহ্ন দিয়ে এটিকে রিপ্রেজেন্ট করে দেবো। এখন আমরা একটা নোট বলতে পারি। আমরা একটা নোট বলতে পারি। তো নোটটা কি না, কোনো ফাংশন যদি আমি নিই বা কোনো অপেক্ষক যদি আমি নিই, তাহলে সেই অপেক্ষকটা কি যুগ্ম হবে না অযুগ্ম হবে, মানে যুগ্ম অযুগ্মর মধ্যে থাকবে, বা না যুগ্ম অযুগ্ম কোনোটিই হবে না, এরকমও হতে পারে। না, অপেক্ষক যুগ্ম অযুগ্ম অপেক্ষক যুগ্ম অযুগ্ম কোনোটিও নাও হতে পারে। কোনোটিই নাও হতে পারে। ঠিক আছে, উদাহরণ চলে আসি। আমরা অপেক্ষক নিচ্ছি f(x) সমান sin x প্লাস cos x। তো f(-x) sin (-x) প্লাস cos (-x) মানে হচ্ছে মাইনাস sin x প্লাস cos x। তো এটাকে আমি যুগ্ম অযুগ্ম কিছু বলতে পারি না। কেন না, আমি এটা আমার কি হচ্ছে, f(-x) নট ইকুয়াল টু -fx, এটা হচ্ছে না। আবার f(-x) ইকুয়ালস টু fx, এটাও খাটছে না। অর্থাৎ দুটোর মধ্যে কোনোটাই কিন্তু আমার খাটছে না এই ক্ষেত্রে। ঠিক আছে, তাই
এই যে অপেক্ষকটি, এই যে সাইন এক্স প্লাস কস এক্স অপেক্ষকটি যুগ্ম ও অযুগ্ম কোনোটি নয় আমরা বলতে পারি। এরপর আমি চলে যাচ্ছি ইকুয়ালিটি অফ টু ফাংশন বা দুটি অপেক্ষকের সমতা। তো দেখো, দুটি অপেক্ষককে সমান বলা হবে। যদি আমি দুটি অপেক্ষক নিই এফ জি, দুটি অপেক্ষককে সমান বলা হবে যদি উভয়ের সংজ্ঞার অঞ্চল সমান হয়, অর্থাৎ ডি অফ এফ সমান ডি অফ জি হয়। তো উদাহরণে চলে যাচ্ছি। আমি একটা অপেক্ষক নিচ্ছি এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এক্স, আর আরেকটি আমি অপেক্ষক নিচ্ছি জি এক্স ইকুয়ালস টু এক্স। তো এফ এক্স এর সংজ্ঞার অঞ্চল কি? ডোমেন অফ এফ আমি কি পাবো? ডি অফ এফ ডোমেন অফ এফ কত পাবো না, রিয়েল নাম্বার থেকে কিন্তু আমাকে জিরোটা মাইনাস করতে হবে, এটা হলো ডোমেন অফ এফ। ঠিক আছে, আর ডোমেন অফ জি রিয়েল নাম্বার, সেটা বল রিয়েল নাম্বার। তাহলে যেহেতু domain of f is not equal to domain of g, that's implying f not equal to g। চলে যাচ্ছি অপর একটি উদাহরণে, এটা উদাহরণ 1। উদাহরণ 2 চলে যাচ্ছি। fx একটি অপেক্ষক আমি নিচ্ছি যেটা কিনা সংজ্ঞাত x স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, এবং এটা হচ্ছে এফটা হচ্ছে আমার আর মাইনাস 2 থেকে আর, এবং জিএক্স আরেকটা অপেক্ষক যেটা কিনা এক্স প্লাস 2। তো স্পষ্টতই এখানে যদি আমি দেখি, তো এখানে ডোমেন অফ এফ কত পাচ্ছি আমি? আর মাইনাস 2। আর ডোমেন অফ জি এটা কিন্তু আমি পাচ্ছি আর মাইনাস 2। ঠিক আছে, অর্থাৎ ডোমেন অফ এফ ইকুয়াল টু ডোমেন অফ জি। আমি এটা এরকমও লিখতে পারি, অথবা এটাও কিন্তু লিখতে পারি। ডোমেন অফ জি হচ্ছে, তাহলে এই দুটো অপেক্ষক, এই এফ এক্স আর জি এক্স হচ্ছে সমান অপেক্ষক। এরপর আমি চলে যাচ্ছি পর্যাবৃত্ত অপেক্ষক। একটি অপেক্ষক পর্যাবৃত্ত অপেক্ষক, একটি অপেক্ষক এফ এক্স কে এক্স এর পর্যাবৃত্ত অপেক্ষক বলা হবে। এফ এক্স এক্স এর পর্যাবৃত্ত অপেক্ষক।
বলা হবে যদি কিনা সমস্ত একটি ধনাত্মক বাস্তব সংখ্যা টি পাওয়া যায়, যদি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা টি এর জন্য f of x plus t is equals to fx হয়। ঠিক আছে, এবার f plus t is equals to fx হয় এবং অবশ্যই for all x belong to r। তো এখন আমি উদাহরণ দেখছি। দেখো fx equal to sin x, এটা নিলাম fx সমান sin x। এখন f of x plus 2n pi সমান sin of x plus 2n pi, তাই তো? এটার ভ্যালু আমি কি কত পাবো না sin x। অবশ্যই n এর ভ্যালুটা আমি n এর ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরকম চলে যাচ্ছে, আর ফর অল এক্স বিলংস টু আর রিয়েল ভ্যালুর জন্য। তো তাহলে আমি এফ অফ এক্স প্লাস টি ইজ ইকুয়ালস টু সাইন এক্স পাচ্ছি, এফ এক্স পাচ্ছি। তো সাইন এক্স অপেক্ষকটি পর্যায়, অর্থাৎ এই যে সাইন এক্স আমি পেলাম, সাইন এক্স এই অপেক্ষকটির পর্যায় কত পাচ্ছি 2 পাই 4 পাই 6 পাই 8 পাই ইত্যাদি। ঠিক আছে, এবং যে মিনিমাম টি এর যেটা মিনিমাম ভ্যালুর জন্য, টি এর যে মিনিমাম ভ্যালুর জন্য এই অপেক্ষকটি ফিরে আসছে তাকে ওর ক্ষুদ্রতম বা প্রাথমিক পর্যায়কাল, অর্থাৎ 2 পাইটি হলো এর প্রাথমিক পর্যায়কাল। ঠিক আছে, তো এখন আপাতত এটুকুই। এরপর আমরা অনুশীলনীতে যাব। তার আগে যাদের ভিডিওটি ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আমাকে সাপোর্ট করবেন। যাদের ভালো লাগে না তারা স্কিপ করে বেরিয়ে যাবেন, উল্টোপাল্টা কমেন্ট কেউ করবেন না। ধন্যবাদ।